এ আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে একজন আল্লাহর ওলি যার নাম হলো বাইজিদ বোস্তামি। আপনারা তার জীবনে পড়েছেন, আপনারা শুনেছেন। এ বাইজিদ বোস্তামি যখন বোস্তাম নগরে তার 2-3 জন মুরিদগণকে নিয়ে রমজান মাসে সফরে গিয়েছিলেন। বোস্তাম নগরের আম জনতা হাজার হাজার মানুষ আপনার কেনা বাইজিদ বোস্তামিকে স্বাগতম জানানোর জন্য রেডি হয়েছেন। এখন মমতা ব্যানার্জি কলকাতা থেকে যদি আপনাদের গোয়াস কালিকাপুরে আসে, আপনাদের এলাকার লোকাল এমএলএ অনেক মানুষকে নিয়ে মমতাকে ওয়েলকাম জানানোর জন্য যাবে না? যাবে না? যাওয়াটাই স্বাভাবিক। আর যদি না যায় এলাকার এমএলএটা কে রে, অমুকটা, এইবারটাকে ডাক। বন্ধুরে আমার সোনা মানিক, বাইজিদ বোস্তামি বোস্তাম নগরে আপনার কেনা রওনা হয়ে গেছে। বোস্তাম নগরের হাজার হাজার মানুষ তাকে ওয়েলকাম জানানোর জন্য, আগালাল সাগালাল জানানোর জন্য রাস্তার মাঝে নারে তাকবীর নারে রিসালাত লাগাচ্ছি। বাইজিদ বোস্তামি বলে, আল্লাহ, এখন এই হাজার হাজার মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এত আমাকে ওয়েলকাম জানাচ্ছে। এই ওয়েলকাম জানানোর কারণে, এই ভালোবাসার জনপ্রিয়তার কারণে যদি আমি বাইজিদ বোস্তামি আমার মধ্যে যারা পরিমাণ অহংকার চলে আসে, তিল পরিমাণ অহংকার চলে আসে, তাহলে আমার সারা জীবনের ইবাদত মাটি হয়ে যাবে। কি করা যায়? देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे कन सुबहानाल्लाह। बंधुरे আমার সোনা মানিক, বাইজিদ বোস্তামি মনে মনে দয়াল আল্লাহর কাছে বলে, আল্লাহ, আজ যদি আমার যারা পরিমাণ অহংকার হয়ে যায়, সারা জিন্দেগির ইবাদত আমার মাটি হয়ে যাবে। এখন কি করা যায়? এই কারণে দেখতেছি ডানে বামে শুধু মানুষ হাজার হাজার ভক্ত তা নাকি রিসিভ করার জন্য এসেছে, হাজার হাজার মানুষ তাকে ওয়েলকাম জানানোর জন্য এসেছে, স্বাগতম জানানোর জন্য এসেছে। আমার বাইজিদ বোস্তামি বলে তার খাদিমকে ডেকে বলতেছে, এই বাবা খাদিম, এটা তো রমজান মাস, আমরা সেহেরি করার পরে আমাদের পুটলিতে রুটি থেকে গিয়েছিল না? বলে হ্যাঁ আছে। এই সেহেরি খাওয়ার পরে কিছু সেহেরি বাঁচে না? বাঁচে না? বাঁচে। বাইজিদ বোস্তামি বলে, বাবা খাদিম, যে রুটিটা বেঁচে আছে আমাকে দাও। রমজান মাস, কি মাস? রমজান মাসে দিনের বেলায় হাজার হাজার মানুষ বাইজিদ বোস্তামিকে রিসিভ করার জন্য এসেছে। বাইজিদ বোস্তামি বলে, দাও একটা রুটি দাও। এবার রুটিখানা লইয়া মুখের ভেতরে ভরেছে, আর চিবাতে চিবাতে হাজার হাজার মানুষের সম্মুখে চলে এসেছে। হাজার হাজার মানুষ বলে, বেটা পীর না ভণ্ড রে বেটা, পীর না রে ভণ্ড, না হলে রমজান মাসে দিনের বেলায় রুটি খায়। এখন পীর বাবা তো পীর বাবা, আপনার গ্রামে যদি আমি রমজান মাসে এসে দিনের বেলায় রুটি খাই, তো আমাকে কি গালি দেবে না? একটু জোরে বলুন, দেবে না? দেবে না? দেবে তো। ই কেমন মৌলবি রে, রোজার মাসে রোজা করে না, আবার পরকে জ্ঞান দেয়, মানে মৌলবি কিছু করলে দোষ আছে আর ওরা করলে কোনো দোষ নাই। ওই ব্যাটা ভাঁজ মারে, আচ্ছা রোজা করেছো, ও ডাইরেক্ট বলতে পারে না, পকেটে হাত ভরে গ্যাসের ওষুধ বের করে দেখায়। আর বলো না, 2 দিন থেকে গ্যাসের এত চাপ, রাতের বেলায় আমার বউ সেহরি খেতে ডাকে না। এমন বাটফার আছে না? নেই? বন্ধুরে আমার সোনা মানিক,
বস্তা আমি খেতে লেগেছি, এইদিকে হাজার হাজার জনতা বলে এ কোনোদিন পীর হতে পারে না, পীর হলে তো রমজান মাসে রোজা করবে, এ বেটা রোজা করে নাই, একে পীর বলে মানা যাবে না। সব হাজার হাজার মানুষ যেন বাড়ির দিকে চলে যায়। বাইজিদ বোস্তামীকে তার খাদিম বলে হুজুর এইটা আপনি কি করলেন, হাজার হাজার মানুষ আপনার বদনাম করবে আজকে। তখন বাইজিদ বোস্তামী বলে বাবা হাজার হাজার মানুষ আমাকে খারাপ ভাবলেও আমার কাছে সমস্যা না, কিন্তু আমার আল্লাহ যদি আমাকে খারাপ ভাবে ওইটাই আমার জন্য সমস্যা। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর মুমিন বান্দা হবে, এরা মানুষের জনপ্রিয়তা পছন্দ করে না, মানুষের ভালোবাসা দরকার নাই। ভালোবাসা দরকার আমাদের জন্য কার? একটু জোরে, আরো জোরে। সমাজে এমন মানুষ আছে না, এখন মুখে দাড়ি রাখবো না, না তো আমাকে সবাই মজা করবে। একটা যুবক দাড়ি রেখেছে আর কিছু লোককে টিটকারি মেরে বলছে তুই বেটা মৌলবি হলি কবে? ওকে উৎসাহ না দিয়ে খোঁচা মারে। এই লোকগুলো শয়তানের দাদু, একে দেখে আজাজিলও ভয় করে। বাইজিদ বোস্তামী বলে আজ যদি আমার হাজার হাজার মানুষের স্বাগত আমি আমার মধ্যে যারা পরিমাণ অহংকার চলে আসতো, তাহলে আমার জিন্দেগির সমস্ত ইবাদত মাটি হইয়া যেত। এই কারণে আমি বাইজিদ বোস্তামী আজ আমি তাদেরকে এই অভিনয়টা করে তাড়িয়ে দিলাম। এতে কোনো যায় আসে না, ওদের চোখে খারাপ হলেও সমস্যা নাই। আমার আল্লাহর কাছে আমি ভালো হতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামা গো তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এই গজল বলবো না ছেড়ে দেবো? কারা কারা শুনবেন না একটু হাত তুলেন। শুনবেন না? আমি তো তুলবি, সারা শুনবেন না তারা হাত তুলেন বলেছি। আপনারা শুনবেন না, কানে তুলা ভরেন। জি মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। গোয়াসে আজকে জালসা হচ্ছে বলে মনে হচ্ছে না, আরো জোরে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক আছে, হাত দেবা না। আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই দেখুন, মেশিন খারাপ না। যেমন আমাকে দেখেন না, আমি প্রতিদিন ওয়াজ করি, 5-7 দিন ধরে একটা জালসাতেও যায়নি, আজকে প্রথম এসছি। এমন হারে জ্বর আর সর্দি লেগে আছে, আমার 2 দিন আগে কথাই বেরোচ্ছিল না, আজকে বেরোচ্ছে শুধু আল্লাহ পাকের দয়ায়। মাইকও খারাপ হয় না, এই মাইকটাই তখন ছিল কেমন, এখন একটু উন্নত হয়েছে, সব ঠিক আছে। মেশিন কখন কেমন চলে ঠিক নেই। আর সব কিছুর মেন দরকার অপারেটর। কি দরকার? এই জোরে বলতে হবে, কিসের দরকার? অপারেটর। দেখবেন একটা দুষ্টু এড়ে থাকে না, ও যাকে দেখে তাকে ঢিস মারে, কিন্তু ও কিন্তু একজনের কাছে বশ থাকে।
তো অপারেটর যদি হয় ভালো, মাইক যেমনই হোক না কেন, এত ম্যাশিংয়ের প্রয়োজন নাই, ওই SM6 দিয়েই গোটা বড় জালসা ম্যানেজ করে নেয়। কথা বুঝছেন? তো যাই কি করার আছে, আমার আজকে আওয়াজও বসা, মাইকের একটু গন্ডগোল। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিন, সঙ্গে সঙ্গে অপারেটরকে আরো উন্নত করে দিন। জোরে বলুন আমিন। আরে জোরে আমিন। জি জি, আমাকে বলা হয়েছে হুজুর কবর নিয়ে আলোচনা করবেন। আচ্ছা বাবা, আমি বলতেছিলাম তাহলে বাইজিদ বোস্তামি যদি অহংকার মুক্ত হতে পারে, আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার প্রয়োজন আছে না নাই? যারা অহংকার মুক্ত হবে এরা সর্বসময় কবরকে মনে রাখবে। আমার সোনা মানিকেরা, কবরে যাওয়ার আগে আপনাকে পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। এই কবর একটা এমন ভয়াবহ জায়গা, এই কবর একটা এমন ভয়ানক জায়গা, যে কবরে আপনি যদি মুমিন মুত্তাকিন হয়ে যেতে পারেন, আপনার জন্য খুবই ভালো, সর্বোত্তম জায়গা। আর যদি আপনার মুমিন বান্দা না হয়ে যেতে পারেন, দয়াল নবীর আশিক না হয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য এই কবর এত ভয়ানক হয়ে যাবে, আপনার জন্য কবর এত ভয়াবহ হয়ে যাবে। এই কবরের সব থেকে আপনার কেন ছোট্ট ছোট্ট যেগুলো সাজা, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, এই যে মাথায় চুল মোবা আপনার কেনা চুল আছে, এই প্রত্যেকটা চুল সাপের মতন হয়ে যাবে, সাপ হয়ে আপনাকে দংশন করবে, আপনাকে সবল মারবে। একটা সাপ আপনাকে একবার ছবল দেবে, আপনি জমিন খুদে ভিতরে ঢুকে যাবেন, আবার আপনাকে তোলা হবে, আবার আপনাকে ঢোকানো হবে। এই কবরে আরেকটি সাজা, যেই সাজাটা হলো বাবা, রাস্তায় যেতে যেতে আমাদের চোখে খুদে পোকা ঢুকে যায়, এত জ্বালা করে, এত জ্বালা করে, দাঁড়িয়ে গিয়ে পোকা বার করা লাগে। এইরকম একটা খুদি পোকা আপনার শরীরে বসে যাবে, এত ওজন হবে, এত ওজন হবে, একটা খুদে পোকার ওজন হবে উহুদ পাহাড়ের চেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমনে কি হুজুর, যদি উহুদ পাহাড়ের সমান ওজনের পাহাড় আমার বুকে বসে যায়, এই বাবা কষ্টটা গোটায় আপনি অনুভব করতে পারবেন, কষ্টটা ফিলিং করতে পারবেন, কিন্তু আপনি মারা যাবেন না, মারা যাবেন না। অনেক মানুষ আছে যখন কষ্টে থাকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মৃত্যু কেন হচ্ছে না, আর কষ্ট সইতে পারে না, আমার কেন মরণ হয়ে যায় না। ওই দিন কবরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে আর একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দিন, নইলে আমার মৃত্যু করে নিন। আমার আল্লাহ বলবে, বান্দারে তুই কবরে মৃত্যু হবে না, আর দ্বিতীয়বার দুনিয়াতেও যেতে পারবে না। কবরে আসার আগে আমি একবার নয় বারে বার আমি তোমাদেরকে মনে করিয়ে দিয়েছি, কবরে অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ভাবে মুমিন না হতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরকে তৈরি করতে হবে, কবরকে সাজাতে হবে। এই কবর হলো আপনার আসল ঘরানা, এই কবর আপনার অরিজিনাল বাড়ি। যেই কবরে যাওয়ার আগে আপনাকে বাড়িটাকে সাজিয়ে নিতে হবে নিজের মতন করে। এই কবর ছাড়াই আপনার কোনো গতি নাই বাবা। কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেশ্বরে আপনার আমার নবীজি আপনার আমার জন্য সাজেদায় পড়ে থাকে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কেন সাজেদায় পড়ে? দয়াল নবী আমার বলবেন, রব্বুল আলামিন
আলামিন একজন আমার উম্মত যদি জাহান্নামে যায় চলে আমি নবী জান্নাতে যাব না আমার আল্লাহ বলবে হাবিব আপনাকে কথা দিয়েছি যার অন্তরে আপনার ভালোবাসা থাকবে আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দিয়ে দেব नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत मौलाना मोहम्मद अबू ताहिर रिजवी साहिब नारे तकबीर তাহলে কবরে যাওয়ার আগে মুমিন হতে হবে না হবে না হবে আর মুমিন হতে গেলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে আজকে ফজর থেকে কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলুন বলুন ইনশাআল্লাহ মাত্রই কজন সবাই হাত তুলুন ইনশাআল্লাহ এই ওয়াদা করে যদি বাড়ি যান আর যেতে যদি মারা যান আল্লাহর ফারিস্তারা সাক্ষী দেবে আল্লাহ একে জান্নাতে দিয়ে দিন কারণ ফজর থেকে নামাজ পড়ার ওয়াদা করেছে ঠিক না তাহলে ওয়াদা যদি করেলেন আর এই ওয়াদা আল্লাহর কাছে কবুলময় হয় জিন্দেগির বেড়া পার দুনিয়ার তামাশা ছাড়ুন কবর নিয়ে ভাবুন কবর রাতের বেলায় বিছানায় বালিশে মাথা লাগিয়ে ভাববেন কবরটা কি বুঝে যাবে আব্বাজি আমার সোনা মানিকেরা দুনিয়ার বুকে কেউ স্থায়ী ভাবে আসে নাই সবাইকে একদিন না একদিন চলে যাওয়া লেগেছে শুধু আপনি আমি নই আপনার আমার আপনার কিনা বাবা মা দাদা দাদি দুনিয়ার যত আপনার কিনা পাওয়ারফুল ব্যক্তিত্ব সবাই কবরে যাবে অনেকে চলে গেছে আবার আপনার কিনা কিয়ামত পর্যন্ত যাবে এই কবরে শুধু আপনি আমি নই এই কবরে সবাইকে যাওয়া লাগবে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ যাকে জান দিয়েছে তাকে মওতের স্বাদ চাখতে হবে আল্লাহ পাক আর একটা एग्जांपल দিয়ে দিলেন দুনিয়ার বুকে সমস্ত মানবের মধ্যে সেরা মানব যেনার তুলনা আদম নবীর সঙ্গে করা যাবে না মুসা নবীর সঙ্গে করা যাবে না ইব্রাহিমের সঙ্গে করা যাবে না ইসমাইলের সঙ্গে করা যাবে না সেই নবী দোনো জাহানের নবী কুল কায়নাতের নবী আপনার আমার নবী যাকে দুনিয়ার মানুষের চরম চোখের আড়াল হতে হয়েছে দুনিয়ার মানুষের মুখের ভাষা অনুযায়ী ইন্তেকাল হতে হয়েছে বন্ধু আমার সোনা মানিকেরা দুনিয়ার বুকে আপনার আমার নবী যেদিন ইন্তেকাল হয়ে গেলেন যেই দিন ওফাত হয়ে গেলেন আবু বকরের কাছে সংবাদ গেল উসমানের কাছে সংবাদ গেল আলীর কাছে সংবাদ গেল এই রকম ভাবে সমস্ত সাহাবীদের কাছে সংবাদ গেল দুনিয়ার বুকেতে আরে নবী নাই সোনা মানিকা আমার দয়াল নবী দুনিয়ার বুকে ওয়াফাত হয়ে যাওয়ার সংবাদ যারে যার কানে পৌঁছেছে সবাই যেন একদম পাগলের ন্যায় হয়ে গেছে দুনিয়ায় আর নবী নাই এই ব্যাপারটা যেন মেনে নিতে পারে না আবু বকর হাও মাও করে কান্না করে বাবা আলী কান্না করে উসমান কান্না করে নবীর একজন সাহাবী যার নাম হলো বেলাল এ হযরতে বেলাল হাও মাও করে কান্না করে আর নবীর কাছে পৌঁছানোর পরে নবীজির চেহারা দেখে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে বেলালকে যেন জমিন থেকে তোলা হয় বলে বেলাল রে বেলাল এইভাবে ভেঙে পড়বে না আল্লাহর নবী বলে গেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাইকে একদিন মৌতের পেয়ালা থেকে মৌতের স্বাদ চাখতে হবে বেলাল বলে আমার মন মানে না আমি মুস্তাফাকে না দেখলে আমি বেলাল দুনিয়ায় থাকিতে পারে না
মন মানে না, মন মানে না, নবী ছাড়া বেলাল কিছু বোঝে না। এই নবী বেলালের জানের জান, প্রাণের প্রাণ। বেলাল বলে আমি নবী ছাড়া কিছুই চাই না। বন্ধুরে আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আমরা নামের একজন সাহাবীকে উমারে ফারুক নামে জানি। এই উমারে ফারুক একটা নাঙ্গা তলোয়ারকে নিয়ে বার হয়ে গেছে। কে বলো রে দুনিয়াতে নবী নাই, নবীর ইন্তেকাল হয়ে গেছে। একবার আমার সামনে এসে বলো আমি ওমর তার গর্দান আলাদা করে দেব। আমাদের নবী আমাকে ছেড়ে যেতে পারে না, আমাদের নবী আমাদেরকে ইতিম করে দিতে পারেন না। ওমর যেন একদম আপনার কেনা পাগলের মতন হয়ে গেছে, নবীর ইন্তেকাল হওয়াটা মেনে নিতে পারছেন না। বেলাল এই দিকে বারে বার বেহুশ হয়ে যায়, আর ওমর নঙ্গা তরবারি নিয়ে এলাকা এলাকা ঘুরে বেড়ায় আর বলে কে বলো রে নবীর ইন্তেকাল হয়েছে। একবার আমার সম্মুখে এসে বলো আমার নবীর ইন্তেকাল হয়েছে, আমি তাকে দেখতে চাই, তার গর্দান আলাদা করে দিতে চাই। আমার সোনা মানিকেরা, নবীর ইন্তেকাল হয়ে যাওয়ায় গোটা মক্কা মদিনা আপনার কিনা শোকের ছায়া নেমে গেছে। মদিনার বাচ্চাদের চোখে পানি, মদিনার বড়া মানুষের চোখে পানি। মদিনার বাজার বন্ধ হয়ে গেছে, মদিনার বাড়িতে শোক পালন করা হচ্ছে। মদিনার বাড়িতে সবাই যেন আপনার কিনা কান্নায় বেহুশ হয়ে যাচ্ছে। দয়াল নবীর ইন্তেকালে মদিনা কেমন আপনার শুনশান হয়ে গেছে, মদিনা হাহাকার হয়ে গেছে, কারবালার ন্যায় হয়ে গেছে। নবী আমার দুনিয়ার বুকে ইন্তেকাল হয়ে যাওয়ায় বেলাল বারে বলে নবীজি আমি বেলাল আপনি ছাড়া অসহায়। ওমর বলে আপনি ছাড়া অসহায়। উসমান বলে আপনি ছাড়া অসহায়। দয়াল নবী আমার বলে এই আমার সাহাবীরা, এই আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের চর্ম চোখে নাই তো কি হয়েছে? তোমাদের ইমানের যদি পাওয়ার হয়, ইমান যদি মজবুত হয়, আমল যদি মজবুত হয়, আমি নবী আমার প্রতি বেশি দরুদ পাঠ করবে, আমাকে স্বপ্নে মাঝে দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, ওই নবীকে দিদার পাওয়ার ইচ্ছা আছে না নেই? আরো জোরে। ওই নবীকে যদি কেউ অবমাননা করে, তাচ্ছিল্য করে, অপমান করে, আমরা ঘরে থাকবো না, বাইরে বেরিয়ে যাব। নবীর মহাব্বতে যদি বলা হয় জীবন দিয়ে দাও, রাজি আছে না নেই? আছি তো। নবীর জন্য, দয়াল নবীর মহাব্বতে মা বাবা সন্তান আদি ধন দৌলত সব কুরবান করতে পারি। আজকে কালিকাপুরের মানুষকে আমি একটু দেখতে চাই যে নবীর কেমন প্রেমিক বসবাস করে। একজন মার্দে মুজাহিদ আছে যে মসজিদ উন্নতি কল্পে আশিকে নবী হাত তুলে বলতে পারেন আমি 10 মিনিট কালেকশন করে ওয়াজের দিকে যেতে চাই, হুজুর আমি দয়াল নবীর মোহাব্বতে 10,000 টাকা দেব। আছেন? দেখুন ঈমান কাকে বলে, একবার ফিলিস্তিনকে ফলো করুন। নিউজ দেখতেছেন মিডিয়ায়, ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য শুধু টাকা নয় গো, জীবন দিয়ে লড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনারা তো জীবন এখন পর্যন্ত দেননি, আছেন নাকি 10,000 টাকা দেওয়ার মতন একজন মাঝে মুজাহিদ হবে? এখন না দিবেন লিখিয়ে দেন, 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, 5 মাস পরে দেন। একজন মার্দে মুজাহিদ ফিলিস্তিনকে যেমন সারা বিশ্বের মুসলমানকে বলা হচ্ছে তোমরা যাওয়া, বলে যাওয়ার ব্যবস্থা করে দিন, চলে যাব।
ফিলিস্তিনটাও যেমন আল্লাহর ঘর, এটাও হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে ভালোবেসে একজন হবে 10,000 টাকা দেওয়ার মতো হবে না? একজন এমবিসি ভাটার মকবুল হোসেন সরকার 10,000। সুবহানাল্লাহ। আপনি? আচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, দেন বানা দেন একটু জোরে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখুন মার্দে মুজাহিদ কাকে বলে। হুজুর মসজিদুল আকসাকে রক্ষা করতে যাওয়ার জন্য আমরা যেতে পারলাম না তো কি হলো, আমাদের কালিকাপুরের মসজিদকে উন্নত করার জন্য আমরা 10,000 টাকা দেব। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। আমিন। আর একটু জোরে আমিন। আর একজন আছেন না কি এনার সাথী হওয়ার মতন? হুজুর আমি 10,000 টাকা দেব। আছেন? হবে হবে। আমি বারবার বলছি অপারেটরকে, আপনি মাইকে বারবার করে হাত দিবেন না, এক এক সময় এক এক রকমের সাউন্ড দিচ্ছেন। হ্যালো হ্যালো, আছেন আছেন? একজন হবে আর একজন? আচ্ছা, বেনামে 500। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। আচ্ছা, একজন হয়েছে 10,000 টাকা, আর একজন হবে না গো 10,000? নেই? এই মহিলাদের দিকে তো আওয়াজ কেন? সুবহানাল্লাহ। আমি আচ্ছা, প্রজেক্টরে টাকা দিতে গেছে? আয় হায় 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 হায়। ও মা খালা আওয়াজ করবেন না, নালে দোয়া করব বাড়িতে একটা মুরগি থাকবে না। আচ্ছা, এই দেখেন আমার একজন মা একদম বয়স্ক বলে 100 টাকা নাকি 100 টাকা দিয়ে বলে, বাবা আমার কাছে 100 টাকাই হলো 1 লক্ষ টাকা, আল্লাহ দানকে তানার কবুল করে নিন। আর 100 টাকা দানকে আপনি লক্ষ লক্ষ টাকার সওয়াব আমার নামায় দিন, জোরে করাবে। আমিন। হবে না গো আর একজন 10,000 টাকা দেওয়ার মতন দাতা আছেন? আর একজন মাহাবুরের নামে তার স্ত্রী 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আচ্ছা, 10,000-এর একজন দেন, আর মাত্র 5,000 করে 5 জন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য হাত তোলেন, হুজুর আমি 5,000 দেব। কালাম শেখ 500 আর কালাম শেখের ছেলে 1000। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলাকে কবুল করে নিন, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখে মৃত্যু দেবেন না, আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আচ্ছা বাবা, 5,000 টাকার দাতা একজন হাত তুলুন, হুজুর আমি 5,000 টাকা দেব। আচ্ছা, মেয়েদের থেকে আল্লাহ আল্লাহ দানকে কবুল করুন। মেয়ে হয়ে বাবার জন্য দান করতেছে। আচ্ছা, এই গ্রামের মা খালারা কি লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়? জি জি জি, এই পায়? জি জি। আজকে বলে যাব মা, লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? একটু মাসের মাস আপনারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, সবার জেনে রাখা দরকার এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠাও আগে। আচ্ছা, বর্তমান মেম্বার আপনি? আচ্ছা, একটা 5,000 হবে না? পরে 3,000 দেবেন। হবে হবে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, মেম্বারের নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মেম্বার সাহেব দিয়েছেন 5,000 টাকা, 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, জোরে জোরে বলুন আমিন। এই আছেন গো আর 5,000 টাকার দাতা 4 জন, আর মাত্র 4 জন। হুজুর 5,000 টাকা দেব আল্লাহর ঘর মসজিদের জন্য।
দেখেন নজর শেখের স্ত্রী স্বামী মারা গেছে, তার নামে 500। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, জোরে জোরে বলুন আমিন। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রোজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রোজা ফুলের বাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। शेरत भी कुरानी तो मत शोरत भी कुरानी गो कि चेहरा नूरानी गो। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে মেয়েদের পক্ষ থেকে 5300। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মেয়ে তার বাবার নামে দোয়া করার জন্য 1000। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, জোরে জোরে বলুন আমিন। এক্ষুনি ওয়াজ করব ইনশাআল্লাহ। সাবিনা বাবা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নিন। একটু দেন, তাড়াতাড়ি ওয়াজের দিকে চলে যাব বাবা। আমি বলতেছিলাম গোলাম গৌস নামে 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা 2000-এর দাতা আছেন নাকি? মাত্র 20 জন। 2000 আছেন? একটু প্রথম কলম হাত তুলুন। হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 2000 দেব। একটু তাড়াতাড়ি দেন, ওয়াজের দিকে যাব। মসজিদের মিস্ত্রি, সুবহানাল্লাহ, মসজিদেই কাজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ দানকে কবুল করুন। কি নাম আপনার? আপনার কত আছে? সুবহানাল্লাহ। দেখেন বলছে হুজুর আমরা বাকিতে কাজ করি না, যা করি নগদে। নারে তাকবীর, নারে রিসালাত। রেন্টো সাগে 5000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, জোরে জোরে বলুন আমিন। জবের মারা গেছে, তার স্ত্রী, তার নামে 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, জোরে জোরে বলুন আমিন। এই 2000 করে হাত তুলুন না বাবা, 20 জন কলম। আনোয়ার ও হাসিনা, বাবা মার নামে স্বামী স্ত্রী মিলে কত? 4000, মানে 2 2 করে 4। আল্লাহ দানকে কবুল করে নিন, দিয়েছেন 4000। আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দিন, জোরে বলুন আমিন। আমিন আমিন সুবহান। 2 3 4 5 কি না 2000। এখানে কত আছে? 1 2 3 4 5 আর 1000 পরে আতাহার, হাজি আতাহার আজকের এই স্টেজের সহসভাপতি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে কবুল করে নিন। আচ্ছা প্রথম হলো আর মাত্র 19 জন। একটু তাড়াতাড়ি করে দেন। ও মা খালা লক্ষ্মীর ভান্ডার পাঠিয়ে দেন। হালিমা বাবা স্বামীর নামে 1200, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। শিরত ভি কুরআনি তো মত শোরত ভি কুরআনি গো कि चेहरा नूरानी गो। नहीं तो लोन पीछे नहीं तो लोन पीछे তোমার ও গো আলির শাহ
রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম এ রওজা ফুলের বাগান। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিক, আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যায় আর ওমর তরবারি নিয়ে ঘুরে বেড়ায়। একবার আমার সামনে এসে বলো কে বাপের বেটা, একবার আমার সামনে এসে বলো নবীর ইন্তেকাল হয়েছে। মতি শেখ গোয়াস থেকে এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, জোরে কর আমিন। আচ্ছা বাবা, ওয়াজের দিকে যাব, মসজিদ উন্নতি কল্পে জালসা, একটু দেন না, একটু 2000 1000 5000 যে যা পারবেন একটু দেন। তবে আমি 20 জনের কাছে চেয়েছিলাম 2000 করে, এখন পারবেন না লিখিয়ে দেন। কবর কি, আমি কবর নিয়ে আলোচনা করছিলাম, মৃত্যু নিয়ে আলোচনা করতেছিলাম যে মৃত্যু একদিন সবার জন্য আসবেই। এই মৃত্যু স্বামী ও সন্তানের জন্য 500 টাকা। আল্লাহ এর রোকেয়ার দানকে কবুল করে নিন, জোরে জোরে করাবে রোকেয়া বাবা। আচ্ছা বাবা একটু দেন 1000 করে, 10 জন হাত তুলুন, হুজুর আবে দেব, একটু তাড়াতাড়ি করে দেন। আমি ওয়াজের দিকে যাব, তারপরে ইনশাআল্লাহ আমার পরের বক্তা আসবেন, আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আচ্ছা এই গ্রামের মা খালারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠান। আপনাদেরকে মশলাটা বলে যাব, লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলে যাব, একটু তাড়াতাড়ি করে। এই দেখেন বাবা আসতেছে, কত আজাগার সাহেব মৃত্যু বাবার নামে 1000 নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলার বাবাকে কবরে জান্নাতি 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 করে দিন। আল্লাহ এই গ্রামের সমস্ত দারকারে দাতাগুলোকে কাল কিয়ামতের মাঠে তাদের মাথায় নূরের মুকুট পরিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই দানকারীদের মনের বাসনা পূরণ করে দেবেন। আল্লাহ সকলকে খানায় কাবা তওয়াফ করার সুযোগ করে দিবেন, জোরে বলুন আমিন। এ বাবা, ফিলিস্তিনি মুসলমান যারা মসজিদ রক্ষার জন্য বাচ্চা থেকে নিয়ে, স্বামী থেকে নিয়ে, বাবা থেকে নিয়ে, স্ত্রী থেকে নিয়ে সবাই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ময়দানে নেমে গেছে। তারা বলে আল্লাহর ঘর মসজিদকে আমাদের জন্য, আপনার কিনা রক্ষা করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আর মসজিদুল আকসা রক্ষা করতে গিয়ে যদি আমাদের বাপকে কুরবানি করতে হয়, বাপকে শহীদ হতে হয়, বাপ শহীদ হয়ে যাক, মা শহীদ হতে হলে মা শহীদ হয়ে যাক, সন্তান শহীদ হলে সন্তান শহীদ হয়ে যাক। এই আমার সোনা মানিকেরা, এরা শহীদ হওয়া ভয় পায় না, এদের কাছে ঈমান এতটাই গুরুত্বপূর্ণ, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা কি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2000 1000 করে দিতে পারেন? আচ্ছা আছেন নাকি একজন মারদে মুজাহিদ বলতে পারেন হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দেব? হবে? ডিহিপাড়া থেকে আজিত নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। একটু তাড়াতাড়ি করে বাবা, সিমেন্ট আছেন একজন 5 বস্তা দেওয়ার মতন? হবে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, তোমার
আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা জোরে বলুন আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা জোরে বলো সুবহানাল্লাহ শানু বেওয়া নামে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন জোরে জোরে বলো না আমিন এই আমার সোনা মানিকেরা 1000 টাকা করে মাত্র 10 জন হাত তুলে বলো না আমি 1000 টাকা দেব আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ তাআলা আপনাদের দানের ওয়াসিলায় মাসুদ রানা নামে 500 সরকার পাড়া গ্রামের মাসুদ রানা 500 আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন রোজ রোজগারে বরকত দিন জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা এই গ্রামের মা খালাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবে না মথুর শেখ নামে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নিন আচ্ছা মা খালারা 1 মাসের লক্ষ্মীর ভান্ডার আর 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট পাঠিয়ে দেন ইনশাআল্লাহ আপনাদের ওয়াজ হবে মা দুনিয়ার বুকে একজন নারী যে নারীটার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা এ মা ফাতেমা তো জোহরা বাড়িতে এত কাজ কাম করে করে হাতে ফোঁসা পড়ে গেছে পড়ে গেছে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা খুনজন বেওয়া নামে 300 আপনি সাদ্দাম কি নাম সাদ্দাম শেখ 2 বস্তা মাটি আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছেন দানকে কবুল করে নিন জোরে বলো না আমিন মাতার মৃত্যু ছেলের নামে 600 টাকা আল্লাহ তার ছেলেকে জান্নাতি বানিয়ে দিন জোরে জোরে বলো না আমিন এ বাবা সোনা মানিকেরা মা ফাতেমা তো জোহরা এত কাজ করেছে হাতে ফোঁসা পড়ে গেছে তবু আল্লাহর ইবাদত বান্দেগি বন্ধ দেয় নাই সারা দিন মান কাজ কাম করে সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয় সেই মহিলাটির নাম হলো ওই সাদ্দাম সাহেব কই গো কই সাদ্দাম ভাই আসেন ওইটা আচ্ছা মাশাআল্লাহ আসেন একটু নারা দেন নারী তাকবীর একটু নারা দেন না রে ভাই নারী তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দানকে কবুল করুন আমিন ইয়ার আলী 1000 আল্লাহ দানকে কবুল করে নিন আর ইয়ার আলী ভাইয়ের মনের বাসনা পূরণ করে দিন আচ্ছা বললেন যে বড় মানুষ তো বাচ্চা ছেলে আচ্ছা কাজে বড় কি ভাই এরা তো বলছে তো সন্তুষ্ট নয় তো হবে না আমি 10,000-এর বেজোড় চেয়েছিলাম হবে না 10 হবে না আর পরে 5 দিয়ে 5 মাস পর হবে না 1 বছর পর কত 7 খান লরি আচ্ছা ভাই একটা চাকার দামও তো চাইনি রে ভাই হবে না আচ্ছা আর বেশি চাইব না 2000 টাকা দেন হয়ে যাবে আলী কালাম 2000 নারে তাকবীর আল্লাহু আকবার নারে
রিসালাত সাদ্দাম ভাই 7000 টাকার দাতা আল্লাহ তাআলাকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আল্লাহ তাআলা রোজে রোজগারে বরকত দিন আল্লাহ তাআলার ব্যবসায় বরকত দিন জোরে জোরে বলুন আমিন এরকম দাতা খুব কম হয় জান দিয়ে দেব আল্লাহ এই যে বড় মন নিয়ে জান দিয়ে দেব এই রকম দেওয়ার জন্য অনেকে জান্নাতে যাবে জোরে বলুন আর একটু জোরে হবে না এখানে ফোন পেতেও নিচ্ছেন নাকি আরে মাশাআল্লাহ কি আর করব হাই 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 এই প্রথম আজকে জালসায় ফোন পেতে ডেলিভারি চলছে ফোন পে কি জামানা এক্ষুনি দুইটা সুইচ টিপে দিল টাকা ঢুকে গেল আই হাই 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 এই আধুনিক জামানায় এই সব জ্ঞান কোন মানুষের জ্ঞান নয় কোরআন ও মুস্তাফার জ্ঞান জোরে বলো আচ্ছা তাহলে তো কোনো ভয় নাই যদি টাকা না থাকে এখানে ফোন পেতেও নেওয়া হচ্ছে আপনারা যদি বলেন একবারে পারবো না তো ফাইন্যান্স করে দেবো চাপ নেই কিস্তিতে দেবেন টাকা এখন প্রত্যেক ঘরে ঘরে বন্ধন লোন আছে না নেই গোয়াসে আছে না নেই এই বন্ধন লোন এমন কোন গ্রাম নেই আর এমন কোন গ্রামে এমন কোন বাড়ি নেই যে বাড়িতে বন্ধন লোনের কিস্তি নেই তাহলে যদি বন্ধন লোন সপ্তাহে সপ্তাহে চালাতে পারেন মাসে মাসে চালাতে পারেন তো ঠিক আছে আপনাকে এইটাও লোন দিয়ে দিলাম 5000 টাকা কয়দিন টাইম নেবেন বলেন এক্ষুনি ফাইন্যান্স করে দিচ্ছি আপনি সপ্তাহে হলে সপ্তাহে মাসে হলে মাসে 1 বছর পর হলে 1 বছর পরে দেবেন আছেন 1000 করে 10 জনের কাছে চেয়েছি একটু তাড়াতাড়ি করে দেন আমার আজকে শরীরের অবস্থা খুবই খারাপ এবং আওয়াজ একদম বসা বুঝাই যাচ্ছে তারপরে আপনারা যদি এরকম একটু আমাকে উৎসাহ দেন আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে 1000 করে দান করেন আল্লাহ এই 1000 এর বদলাতে আপনাদের জিন্দেগির বেড়াকে পার করবেন মা বাবা কবরবাসী হয়ে গেছে চাতক পাখির নাই বসে আজকে কবরে মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার সন্তান মনে হয় 1000 টাকা দিবে আর আল্লাহ চাইলে 1000 টাকা দেওয়ায় আল্লাহ আপনার পিতা মাতাকে জান্নাতি করবেন জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা মা খালাদের দিকে কাউকে পাঠাই যদি কেউ দেয় হবে না 1000 করে একটু 5 জন হাত তোলেন তো হুজুর উঠতে হবে না আমি দেব 5000 এরকম আছে মোহাম্মদ জহিরুদ্দিন আলহাজ মোহাম্মদ জহিরুদ্দিন সাহেব 1000 টাকা জোরে করাবেন আরো জোরে আমিন হাজী সাহেব কত সুন্দর বলছে আমার নাম মোহাম্মদ জহিরুদ্দিন আর কিছু বাটফার হাজী আছে না নেই ওর নামের আগে যদি আলহাজ না বলা যায় ওরে বাবা খেপে যাবে আমি করিমপুর এলাকায় একটা জালসায় গিয়েছিলাম আমি শুধু বলেছিলাম সভাপতি সাহেব অমুক বলছে হুজুর আপনার কি চোখে ছানি পড়েছে নামের আগে আলহাজটা দেখতে পাচ্ছেন না দিয়েন একটু খাই দারুস রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो
दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोल सुभान अल्लाह, सुभान बेशक। मुजम्मिल हक 1000 টাকা। अच्छा बाबा, আর জিনা বেবি মৃত্যু বাবার নামে 200। আল্লাহ দানকে কবুল করে নিন। সোনা মানিকেরা আমার, আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবাই যেন হাহাকার শুরু হয়ে গেছে সবার মধ্যে। সবাই এক জায়গায় হয়। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি দাফন করার ব্যবস্থা করতে হবে। এ আমার সোনা মানিকেরা, আবু বকর কে একজন বলে, ওগো ভাই আবু বকর, এখন যদি ওমর শুনতে পায় নবীকে দাফন করতে হবে, এই ওমর এত রাগান্বিত আছে, এত রাগান্বিত আছে। ওমর বলেছে যে একবার এসে বলবে নবীর ইন্তেকাল হয়েছে, তার গর্দান আলাদা করে দেবে। ওগো আবু বকর, একবার ওমরকে শান্ত করুন, একবার ওমরকে শান্ত করুন। ওমর যদি শান্ত না হয় তাহলে নবীকে দাফন করা হবে না, হবে না। নবী আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা এক জায়গাতে হলেন। আর হওয়ার পরে ওমরকে বলে, আবু বকর ডেকে বলেন, এই ওমর একটু কাছে এসো, আমার পানে এসো। এবার ওমর গেলেন আর ওমরকে মাথায় হাত বুলাইয়া বলে, ওমর তুমি কি ভুলে গেছো নাকি? নবী একটি আয়াত বারবার আমাদেরকে শোনাতেন, একটি কোরআনের আয়াত বারে বার আমাকে শোনাতেন। ওই আয়াতটা কোন আয়াত? ওই আয়াতটা হলো এটা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উমারে ফারুক এই আয়াতটা যখন শুনেছে, কোরআনের এই কথাটা যখন শুনেছে, উমার এত রেগেছে, এমন পাগল ছিল, এমন পাগল হইয়াছিল। এই কোরআনের আয়াত শোনার পরে যেন উমার একদম শান্ত হইয়া গেছে। পাখের মতো গর্জন দেওয়া ব্যক্তিটা হরিণীর মতন শান্ত হইয়া গেছে। আবু বকরকে বলে, আবু বকর আমি উমারে নবীজির বিরহ সইতে পারবো না, পারবো না, আমি উমার সইতে পারবো না। যেই কারণে আমি উমার দয়াল নবীকে দাফন করতে দিতে চাই না। নবীর চেহারা না দেখিলেই আমি আমার সকাল হবে না, সকাল হবে না। যেই নবীর চেহারা না দেখলে আমি আমার দিন কাটবে না। এই কারণে আমি দাফন করতে দিতে চাইছিলাম না। আবু বকর ওমর সবাই মিলে এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাফনের ব্যবস্থা করেন। নবীকে আমার শুইয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে যেন নবীর সাহাবীরা দেখতে পায় নবীকে আমার যখন কবরে শুইয়ে দেওয়া হয়েছে, নবীর ঠোঁট মোবারক দুটো মাছের মতন টিপ টিপ করতে লেগেছে। পরিশোন দেওয়া স্বামীর নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলাকে কবুল করে নিন।
মাসুদরানা মৃত্যু বাবার নামে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলার বাবাকে জান্নাতে মাকাম করে দিন। জোরে কর আমিন। এই জোরে বলুন আমিন। দেন বা না দেন একটু জোরে বলতে হবে, কারণ যারা দেবে এরাও একটু দেওয়ার মুড মাইন্ড তৈরি করবে। জি বাবা, দেখুন যারা বলে নবী মরে গেছে, নবী জিন্দা নবী না, তাদের জন্য বলি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কবরে নামিয়ে দেওয়া হয়েছে, রওজায়ে পাকে নামিয়ে দেওয়া হয়েছে। তো নবীর ঠোঁট দুটো মাছের মতো টিপ 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 করছে। জোরে বলুন। নবীর সাহাবীরা নবীর ঠোঁটের কাছে কান লাগিয়েছে, তো একটা আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। মিনারুল ইসলামের আব্বার নাম মারা গেছে তো ইসরাফিল, ওনার একটু দোয়া করে দেন তো বললো। 1000 আপনার নাম মিনারুল ইসলাম। মিনারুল ইসলাম, বাবা ইসরাফিল মারা গেছেন, তানার জন্য 1000। নারে তাকবীর, নারে রিসালাত। সবার জন্য ইনশাআল্লাহ একসঙ্গে দোয়া হবে। এখন যে বলছে দোয়া করেন সবার জন্য যদি হাত তুলি আর একসাথে সবার জন্য হাত তুলি, আল্লাহ সমস্ত দোয়াকে কবুল করবেন, বলুন ইনশাআল্লাহ তাআলা। তাই সবার জন্য একসঙ্গে দোয়া হবে। আমি বলতেছিলাম কি, নবীকে আমার শুইয়ে দিয়েছেন, ঠোঁট মোবারক লড়তেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতির আওয়াজ আসতেছে। এই জায়গায় বোঝা যায় দয়াল নবী আমার এখনো পর্যন্ত আপন রওজাতে জিন্দা না মুর্দা। একটু জোরে। আপনাদের মিনার তৈরি করছে রমজান মিস্ত্রি 2000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলাদের দানকে কবুল করে নিন। দেখুন মিস্ত্রি হয়ে যদি 2000 টাকা দিতে পারে আপনাদের গ্রামে, তাহলে আপনারা কেন দেবেন না 1500? দেন তাড়াতাড়ি। দয়াল নবী আমার উম্মতের মায়ে কান্না করতেছেন। নবী আমার মাজারে পাকে জিন্দা আছেন, এটা হলো আমাদের আকীদা। নবী আমার নূর, এটা হলো আমাদের আকীদা। কিন্তু কিছু 72-এর মাল, কিছু ভণ্ড গান্ডু মার্কেটে বার হয়েছে, যারা আপনার আমার ইমান, মূল্যবান ইমানকে নষ্ট করার জন্য ফিতনা সৃষ্টি করতেছে। নবী হাম জৈসা বশর হে, বলে না বলে না। সবাই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একজন বক্তা, যার নাম হলো মমতাজুল ইসলাম। কি নাম? মমতাজুল ইসলাম। এই মমতাজুল ইসলাম কোন এক স্টেজে বলতেছে, নবী যদি নূর হবে, নবী যদি নূর হবে, তাহলে নূর আর মাটির তোমাদেরকে আমি কার দাম বেশি, নূরের দাম বেশি না মাটির দাম বেশি আমি বোঝাচ্ছি। এইরকম বোঝাতে গিয়ে ও নূরের থেকে মাটির দাম বেশি বুঝিয়ে দিল, আর নবীকে মাটি প্রমাণ করে দিল। এখন আমি বলি, তুমি যতই যুক্তি খাটাও না কেন, কোরআনের আয়াতকে তো অস্বীকার করতে পারো? পারে নাকি? কোরআন বলতেছে, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের, এই আমার মানব জাতিরা শোনো, তোমাদের মধ্যে আল্লাহ পাকের পক্ষ হতে একটা নূর এসেছে। ওই নূরটা কি? ওই নূরটা হলো আখিরি জামানার পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। 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 বেশক। তাহলে কোরআনে আল্লাহ দলিল দিলেন নবী নূর। আর এই মমতাজুল ভাড়, এই মমতাজুল নামক আপনার না হাইব্রিড, কি বলতেছে নবী নূর না। আর কোরআন বলতেছে, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রব্বে কারীম বলে নবী আমার নূর। আর এই জাল মৌলবি কথাই কথাই জাল হাদিস আর বেদাত করে।
এই ভণ্ড বলছে নবী মাটি, নবী হাম জৈসা বাশারগে। আরে নবী তো নবী, আমাদের নিজের বাপও আমাদের মতন নয়। কারণ বাপের দিকে ভালোবেসে মোহাব্বতের চোখে যদি তাকানো যায়, তাহলে একবার বাপের দিকে তাকিয়ে আব্বা বললে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ আবু তাহের রিজভী সাহেব। তাহলে যদি বাপের চেহারার দিকে তাকিয়ে মকবুল হজের সওয়াব পাওয়া যায়, ওই নবীর দিকে তাকালে জান্নাত পাওয়া যায়। এটাও দালালি কথা নয়, কিতাব উঠিয়ে দেখুন, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীকে দেখা তো দূরের কথা, নবীর মাজার যারা জিয়ারত করে নেবে, নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হইয়া যাবে। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভণ্ডের দল, এরা হচ্ছে কচ্ছপ খাওয়া মাল। কথা বুঝেননি? এরা হচ্ছে কচ্ছপ খাওয়া মাল, ফেতরা জাকাতের টাকা খাওয়া মাল। এরা কথাই কথায় দালালি কথা বলে। এরা হচ্ছে ইহুদির দালাল, এই কারণে দালালি করে বেড়াচ্ছে মার্কেটে। নবী নূর না, নবী মাটি, নবী হাজির নাজির নয়, নবী আমাদের মতন মানুষ, নবী গায়েব জানেন না। আরে বেটা, যদি অতই বুকে দম থাকে, মমতাজুলকে আমি এর আগে অনেকবার চ্যালেঞ্জ করেছি, কিন্তু এই ভাড় এখন ইউটিউবে একটু ভাইরাল হয়ে গেছে ফুরফুরার নাম করে। কিসের নাম? জি জি, ফুরফুরার নাম করে এখন ভাইরাল। এই ভাইরাল একটা এমন ব্যাধি যে একবার ভাইরাল হয়ে যাবে, মানুষ ভাববে বিশাল বড় বক্তা। কিন্তু আপনাকে চ্যালেঞ্জের সহিত বলে যাচ্ছি, এই মমতাজুল ইসলাম আলিম তো আলিম, ও মাদ্রাসাতে কোনদিন পড়েছে বলে আমার মনে হয় না। যেমন এই যে আপনাদের জলঙ্গিতে একটা ছুচকে শয়তান আছে, ওর নাম হচ্ছে বিরাদার রাহুল। কি নাম? জি জি জি, এ নাম দেখেছেন ওকে? ওই এলাকায় ফুটুর ফুটুর করে না, যা করে বাংলাদেশে। কারণ জানে এলাকায় যদি করি তাহলে একটাও মার পিঠ ছাড়া মাটিতে পড়বে না। জি জি, তো এই ইহুদির দালাল ব্রাদার রাহুল কিছুদিন আগে সমস্ত অনেক কয়টা নবীকে ইহুদি বলেছিল। তো এই ব্রাদার রাহুল কোনোদিন মাদ্রাসায় পড়েনি, এখন বক্তা। ও কথাই কথায় হারাম হারাম করে আর বেদাত করে। তো ঠিক ওই রকমই মমতাজুল ইসলামকে এর আগেও চ্যালেঞ্জ করেছিলাম, ওই ব্যাটা যদি বুখারী শরীফ পড়ে শোনাতে পারে তো 50,000 টাকা দেব। আজ আমি মুর্শিদাবাদের এই গোয়াস থেকে ওকে আবারও চ্যালেঞ্জ ছুটছি, উলামায়ে আহলে সুন্নাতের সম্মুখে যদি এই মমতাজুল নামক বাটফার যদি উলামায়ে আহলে সুন্নাতের সামনে বুখারী শরীফ পড়ে শোনাতে পারে, তাহলে ওকে আবারও 50,000 টাকা দেওয়া হবে। কিন্তু বুখারী পড়া জানে না, মাদ্রাসায় কোনোদিন গিয়েছে বলে সন্দেহ, কিন্তু এই মমতাজুল ইসলাম এখন মার্কেটে বক্তা হয়ে গেছে। এরা হচ্ছে ঈমান চোর। এই সব ঈমান চোর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলো না আমিন। আমাদের নবী নূর নবী, এতে কোনো সন্দেহ নেই। আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী, এতেও কোনো সন্দেহ নেই। নবী আমার বলেছেন, আমাকে যারা দেখেছে তারা হচ্ছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন জাগবে হুজুর, তাহলে আবু জাহল তো কতবার দেখেছে, আবু জাহল জান্নাতি নাকি? আমার সোনা মানিকের, এইখানে আপনাকে বুঝে নিতে হবে, নবীকে যারা দেখেছে মোহাব্বতের চোখে এরা হবে জান্নাতি, আর যারা দেখেছে দুশমনের চোখে তারা হবে জাহান্নামী। নবী আবার এটাও জানিয়ে দিয়েছেন, আমায় যারা দেখেছে তারা জান্নাতি, আর যারা 1400 বছর পরে গোয়াস কালিকাপুরে জন্ম নেবে আর আমার তাদের অন্তরে আমার মোহাব্বত থাকবে, আমি নবী কথা দিচ্ছি তারাও হবে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক একজন হবে না বাবা, একটু রাসূল পাকের মোহাব্বতে তাড়াতাড়ি করে 500 100 যে যা পারবেন একটু দিবেন। বক্তা আসার সময় হয়ে এসেছে, তার আগে একবার সকলে মিলে দাঁড়িয়ে কিয়াম করব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
আলাইকা ইয়া আগে আসুন। হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা পেছনে আছেন একটু সামনের দিকে আগে আসুন, একটু সামনের দিকে, যাতে মাহফিলের সৌন্দর্যটা একটু বাড়ে। ও ভাই একটু আগে আসেন না, আর যদি ভাবেন যে বসবো না তো পালিয়ে যান, কিন্তু একটু আগে আসেন, একটু আগে আসেন। উচ্চরাবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমা পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াত। ও গো দরদি গো, ও গো দরদি, আমাদের মানে বাসনা, নবী যেতে চায় সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ও গো আমার নবীজি ও গো নবীজি আমার কলিজা গেথে লিখেছি মনেতে, বাসনা রেখেছি দারুতে মালা গেথেছি, মনে আশা বাসনা নিয়ে মোরা দাঁড়িয়ে সালাম পড়তেছি ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। একদম পেছনে যাবেন না, সামনেই বসুন। আসসালাতু ওয়াসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা সাইয়্যিদিনা জিয়ারুল ইসলাম 1000 নারে তাকবীর নারে আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আচ্ছা কই গো সহ সভাপতি দিয়ে দিয়েছে, সভাপতি সাহেব আপনি দেবেন না? হ্যাঁ
উক্ত সভায় সভাপতির আসন অলঙ্কৃত করবেন ডিলার শফিউর রহমান কালিকাপুর। ডিলার থাকলে আবার দান চাইছেন কেন? একাই তো করে দেবে, ঠিক না? আচ্ছা ডিলার সাহেব, আপনার হার্ডওয়ার্ড আছে? নাই? আচ্ছা বলেন কি দে। আচ্ছা আচ্ছা, তাহলে তো হার্ডওয়ার্ড থাকলে সিমেন্ট চাওয়ার প্রয়োজনই নেই। আচ্ছা বলুন কত বলবেন? মইজুদ্দিন, আপনি মৃত্যু বাবা মার নামে 500। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে জোরে বলুন আমিন। আপনি ডিলার সাহেব 5000 সন্তুষ্ট? এই আপনারা সন্তুষ্ট না আর একটু বেশি চাইছেন? 10? আচ্ছা আচ্ছা, কি বলছেন? আচ্ছা 10 হবে না? 5 মাস পর দিন, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এর থেকে আগে যাবে না? একটু দেখেন সবাই মনে, যদিও বা না বলতে পারে কিন্তু মনে মনে ভাবছে ডিলার সাহেব যদি আর একটু দেয় হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ ডিলারের মনের বাসনাগুলোকে, হালালি বাসনাগুলোকে পূরণ করে দিন, জোরে করাবেন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। গজল পড়বো, আপনাদের আওয়াজ কেন অত কম? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি। ওই নবী কি দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার মদিনা শরীফে রাসূল পাকের রওজা করা হলো। নবীর ইন্তেকাল হয়ে যাওয়ায় গোটা মদিনা বাসী হাও মাও করে কান্না করে, আর গোটা মদিনাবাসী হাহাকার করতেছে। গোটা মদিনায় শোকের ছায়া নেমে গেছে। কিছুদিন আপনার কেনা কয়েকদিনের পরই নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল, পুটলি পাটলা গুটিয়ে নিয়ে হযরতে সিদ্দিকে আকবরের কাছে গেছে। বলে ভাই আবু বকর, আমি আপনার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি। বেলালের পুটলি পাটলা দেখে আবু বকর বলে, রে বেলাল, কি ব্যাপার? কোথাও সফরে যাবে নাকি? বাবার বাড়ি, মার বাড়ি, কিংবা কোথাও যাবে নাকি? বেলাল বলে, ওগো আমার প্রাণ প্রিয় সাহাবী, ওগো নবীর সাহাবী, আমি আর মদিনায় থাকতে চাই না, মদিনা ছেড়ে চলে যেতে চাই। আবু বকর বলে, আরে বেলাল, কেন মদিনা ছাড়বে? টাকার অভাব হয়েছে নাকি? পয়সার অভাব হয়েছে নাকি? এই বেলাল, তোমার কিসের অভাব পড়েছে তুমি মদিনা ছেড়ে দেবে? বেলাল, তোমার যদি টাকার অর্থ কমে যায়, তোমার অভাব হয়ে যায়, বাইতুল মামুর থেকে তোমাকে টাকা দেওয়া হবে, তোমাকে বেতন দেওয়া হবে, বাইতুল মামুর থেকে খাবার দেওয়া হবে, বাইতুল মামুর থেকে তোমার দেখভাল করা হবে। বেলাল, এই মদিনার শ্রেষ্ঠ মুয়াজ্জিন, তুমি মদিনা ছেড়ে যাবে না, যাবে না, যাবে না। বেলাল খাও করে কান্না করে বলে, এই নবীর সাহাবী হযরত আবু বকর, আমি আর মদিনায় থাকতে পারবো না। কেন পারবে না? যেই মদিনায় দয়াল নবীকে দেখতে পাবো না, ওই মদিনায় আমি বেলাল থাকতে পারি না। জোরে বলো।
টিয়ারুল নামে 1000 ডেগে পাড়া থেকে আল্লাহ দানকে কবুল করে নিন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, বেলাল বলে যে মদিনায় দয়াল নবীকে দেখা যাবে না, ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মুস্তাকিম নামে 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন। আমি বলতেছি রে বাবা, বেলাল বলে আমি পারবো না কেন? আমি বেলাল যেই দিকে তাকাই সেই দিকে দয়াল নবীর নিশানা। মদিনার মাটির দিকে তাকালে নবী হেঁটে হেঁটে গেছে, ওটা দেখতে পাই। মসজিদে নববীতে যাওয়ার পরে আমি যখন দয়াল নবীকে আজান দিই, আমি যখন দয়াল নবীকে মনে রেখে আজান দিই, আমার আজান এত সুন্দর হতো, এত সুন্দরভাবে আজান দিতাম। আমি এই অনুভব করতাম আমার আজান শুনে নবী মসজিদে নববীতে আসবে। এখন আমি আজান দিই, নবী আসে না, এই কারণে আমি বেলাল মসজিদে নববীতে আজান দিতে পারবো না। সোনা মানে আমার বেলালকে বলে, বেলাল রে বেলাল, তোমাকে তো যেতে দিতে পারে না, তোমাকে তো যেতে দিতে পারে না। বেলাল বলে ও গো আমার প্রাণ প্রিয় আবু বকর, আমাকে যেতে দিন, যেতে দিন, আমাকে আর রুখে নেবেন না। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এই বেলাল দয়াল নবীর এমন আশিক ছিলেন, এমন প্রেমিক ছিলেন, যেই নবীর প্রেমে মোহাব্বতি, এত তার চেহারাটা কালো, এত কালো, এত কালো। কিন্তু কালো হলো তো কি হলো, নবী পাকের নূরে গোটা যেন বেলালের কালটা আলো 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 আলো। আরে এত আলো, এত আলো, যে আলো দেখার জন্য এরকম চোখে হবে না, ওই আলো দেখতে হলে দয়াল নবীর ভালোবাসার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সাইফুল বাপের নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। বলো কোথায় গেলে পাবো তোমায়, মানে মানে খুঁজে আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলো সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। বছর বছর কত ভাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত ভাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি বড় অধম পাপী। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা আমি আর আগে যেতে চাই না, বেশি সময় নিয়ে, তাহলে বোঝা গেল এ বেলাল মেরাজুল নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। দেখুন নবী আমার ইন্তেকাল হওয়ায় বেলাল বলছে আর মদিনাতে থাকবো না। অনেক অনেক আচ্ছা মা খালাদেরকে তো আমি বলেছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া যাবে কি যাবে না বলে যাব। এখন যদি মা খালারা আমি নামার আগে কমপক্ষে যদি 10 জন মা খালা 500 টাকা করে না দেন, মশলা বলে যাব না।
জি মা খালাদেরকে আজকে বলে যাব, মা লক্ষ্মীর ভান্ডারে নেওয়া যাবে কিনা, তার সাথে সাথে বলে যাব নাইটি পরা যাবে কি যাবে না। আচ্ছা গোয়া শেখ কালিকাপুরে কি নাইটি পরে? জি জি বলো বন্ধুরে আমার সোনামানিকেরা, শুধু তাই নয় মা খালাদের ওয়াজ, দুনিয়ার বুকে একজন মা, একজন মহিলা, একজন নারী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে, যে নারীটা সাজদাতে পড়ি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার হাতের দোয়ার ওয়াসিলাতে, আল্লাহ তার দোয়ার ওয়াসিলাতে আল্লাহ ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। ওই মা কোথায় আর আমাদের ঘরের মা কোথায়? ওই মায়ের কোরআন পাঠ করে নামাজ কাজা হয় না, আর আমাদের ঘরের মা খালাদের সিরিয়াল আর মোবাইল টিপা কাজা হয় না। এখনকার মা খালাদের টিভি নিয়ে অত ব্যস্ত হয় না, এখন মোবাইল নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? বন্ধু আপনাকে বলে যায়, যে নারী ফেসবুক চালাবে এই নারী কোনোদিন মুমিনা হতে পারে না, তাহিরা হতে পারে না। নবী আমার বসে আছেন তার স্ত্রীগণকে নিয়ে, স্ত্রী একজন অন্ধ নাবিনা, আমরা বাংলা ভাষায় বলি কানা, কি বলি? কিন্তু কানা কারা বলে? যারা এক চোখ কানা আর এক চোখ খোলা, কিংবা একটু একটু দেখতে পায়, এরা হচ্ছে কানা। আর যারা পুরো অন্ধ তাদের বলা হয় অন্ধ। যারা দেখতে পায় না, পুরো মুকাম্মাল দেখতে পায় না, তাদেরকে বলা হয় নবিনা 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 নবিনা। নবী আমার তার স্ত্রীগণকে নিয়ে বসে আছে, একজন অন্ধ সাহাবী চলে এসেছে। নবী আমার বলে, এই আমার স্ত্রীরা তোমরা ঘরে প্রবেশ করো, যাও। হুজুরি তো অন্ধ, দেখতে পায় না, তুমি কি দেখতে পাচ্ছ না? বলছে হ্যাঁ। একজন নারীকে একটা মেয়ের জন্য দেখা যেমন হারাম, একজন মেয়ে হয়ে অপর ছেলেদেরকেও দেখা হচ্ছে শরীয়তের বিধানে হারাম। মশলা বুঝেছে? এখন শুধু ভাবছেন যে আপনি ছেলে হয়েছেন আর নায়িকাদের চেহারা দেখছেন আর গোনা করছেন না। একটা মেয়ে যদি ইউটিউবে ফেসবুকে পুরুষদের চেহারা দেখে, এটাও হচ্ছে হারাম। একজন তাহিরা নেককারিনী মহিলা কোনোদিন ফেসবুক চালাতেই পারে না, এটাই বাস্তব। একজন তাহিরা নেককারিনী মেয়ে ও স্বামী ছাড়া অন্য পুরুষের ভিডিও হোক, নাটক হোক, মুভি হোক, যাই হোক, দেখতে ঘৃণা করবে। আপনি আমার কথায় রাগ করতে পারেন, কিন্তু এটাই বাস্তব। এখন বর্তমান সময়ের বাপগুলো বাপ নয়, বাপ নামে কলঙ্ক। আপনি কোনোদিন খুঁজলেন আপনার মেয়ে স্কুল যাওয়ার নাম করে, কলেজ যাওয়ার নাম করে লালবাগে গিয়ে ঘোরাঘুরি করে? আপনি কি খুঁজলেন আপনার মেয়ের ফেসবুক আইডিতে হাজার হাজার ছেলে ফ্রেন্ড বন্ধু আছে না নেই? আছে না নেই? জি জি। রাত্রে বাজে 2টা 1টা 3টা 4টা, ও ঘুম নাই, মেসেঞ্জারে টুং 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 মেসেজ চলতেছে, মেসেজ চলতেছে, টাইপিং চলতেছে, চ্যাট চলতেছে। ই আমার সোনা মানিকেরা, এই আধুনিক জামানাতে আধুনিক ভাবে হারাম কাজ চলতেছে দুনিয়ার বুকে। আপনাকে বলে যায়, বাবা আপনার মেয়েকে মোবাইল ফোন দেবেন না, অ্যান্ড্রয়েড ফোন দেবেন না। আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীকে কোনোদিন অ্যান্ড্রয়েড ফোন দেবেন না, আপনার কেনা স্মার্টফোন দেবেন না, দেবেন না। আর একটা নারী কোনোদিন ফেসবুক চালাতে পারে না, একটা নারী নেককারিনী তাহিরা নারী ফেসবুকে ভিডিও, ফেসবুকে আপনার কেনা ছবি পোস্ট করতে পারে না। এটাই হলো ইসলাম। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, একজন নারীর জন্য আল্লাহ 4 জন নারী যা আপনার কেনা পুরুষকে জাহান্নামে দেবে। কয়জন? কয়জন?
একজন নারীর জন্য আল্লাহ চারজন পুরুষকে জাহান্নামে দেবে। প্রথম নাম্বার বাবা, দ্বিতীয় নাম্বার আপনার কেনা বড় ভাই, তৃতীয় নাম্বার স্বামী, চতুর্থ নাম্বার আপনার কেনা বাড়ির বড় ছেলে। আজকে তো আমি গাড়ি আনতে আনতে এই জায়গাটা 15 মিনিট লেগেছে আসতে। হাই রে মেলা, আর চতুর্দিকে খেলা, এই দিকে নাগরদোলা, ওই দিকে মেলা, এই দিকে জিলাপিওয়ালা। গোয়াস কালিকাপুরের মানুষ বাপের জীবনে জিলেপি খাইনি, জালসা ছাড়া খেতে পাই না। রাগ হচ্ছে নাকি? জালসা দেন কি জন্য? নেকির জন্য না গুনার জন্য? এ মেলায় জিলাপিওয়ালা আর মেলাওয়ালা দুই দিকে বসে আছে আপনার ছেলে আর মেয়ে, মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে। আর আপনি বাপ বুড়া হয়ে গেছেন, আপনার তো ওখানে কাজ নেই, এখানে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছেন। আল্লাহর ফারিস্তারা বলছে বেটা আয়, তোকে লাঠি নিয়ে ধোনার জন্য বসে আছে। আপনারা জিলাপি খেতে পান না? জালসাতে জিলাপির দোকান বসান। এই গোয়াসের এত বড় বাজারে কি মনোহারির লিপস্টিক, কানের দুল, মাথার নাকের ফুল আর মাথার ডুপ্লিকেট চুল কি পাওয়া যায় না যে জালসাতে আপনি মেলা বসিয়েছেন? এই অভ্যাসটা খুবই খারাপ। মুসলিম উম্মাহকে জাগ্রত হতে হবে, জালসাতে মেলা বন্ধ করতে হবে। এখানে আমি ওয়াজ করছি আর বাইরে মেলাওয়ালারা বলছে তালওয়ার সয়াকর লেকারকে পেলি কোথায়? ওয়াজ করে 15,000 নিয়ে চলে যাবে আর আমাদের পেটে লাত মেরে যাচ্ছে। না বাবা ভাই, তোমাকেও আমি পেটে লাত মারছি না। দোকান বসিয়েছেন ভালো কথা, আপনি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারেন মেলাতে একটা আমাদের গ্রামের মেয়েরা যাবে না? বলতে পারেন? যদি না যায় তাহলে মেলা লাগান, কোনো সমস্যা নাই। কিংবা শুধু মেয়েরাই যাবে, কোনো পুরুষ যাবে না, গ্যারান্টি যদি দিতে পারেন তো মেলা দেন, সমস্যা নেই। জালসাতে নেকিও করবেন গুনাহও করবেন, এটা হবে না। মানে এখনকার জালসা তো জালসা নয়, খিচুড়ি হয়ে গেছে। আমাকে মা বললো বেটা তাহির বাজারে যাও, 1 কিলো ডাল, 1 কিলো চাল, একটু ঘি নিয়ে আসো। আমি গেলাম, আমাকে মা আলাদা আলাদা ক্যারেটে নিতে বলেছে, আমি আলাদা আলাদা ক্যারেটে নিয়েছি আর একটা ব্যাগে সবগুলো ভরেছি। রাস্তায় আসছি, গাড়িতে আস্তে আস্তে লক্ষ্মণ গাড়িতে এমন আসছি রাস্তায় খারাপের জন্য লড়েছে চড়েছে, প্যাকেটগুলো ফেটে ফেটে এক জায়গায় হয়ে গেছে। তো মেয়ে ছেলে আর ফেলে কি করব? যখন ডাল চাল ঘি এক হয়ে গেছে, একে তো ফেলা যাবে নাকি, খিচুড়ি বানিয়ে দাও, ঠিক না? এখন জালসাতে কমিটিরা ভাবছে মেলা যদি বসতে দিই তাদের কাছ থেকে কিছু টাকা ইনকাম হবে, তাই না? মেলাওয়ালারা দেয় না? আপনি আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে কথা বলুন, অনেক জালসা গ্রামের মানুষকে টাকা লাগে না, মেলাওয়ালারাই করিয়ে দেয়। জি জি, কন্টাক্ট, আমাদেরকে কন্টাক্ট দিয়ে দাও, 20,000 টাকা দিয়ে দেবো, মেলা আমরা বসাবো। ঠিক আছে, দিয়ে দিলাম। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এ দেখছে মসজিদ উন্নতি কল্পে জালসা হবে, ভালোই হলো, মসজিদে চাঁদা উঠবে, মেলা থেকেও চাঁদা উঠবে, প্যান্ডেল আর মলবির টাকা মিটে যাবে। জালসা দিচ্ছেন আপনি কি জন্য? জ্ঞান নেওয়ার জন্য। কিন্তু এখন কি হয়ে গেছে? একটা বাৎসরিক অনুষ্ঠানের মতন হয়ে গেছে। এরকম জালসা দিয়ে লাভ নেই। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আচ্ছা, আমার কথায় কি রাগ করলেন নাকি? কষ্ট পেলেন নাকি? নামলে ধরবেন নাকি? চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আপনাদের মনে মিষ্টি মিষ্টি ব্যথা। আল্লাহ এই ব্যথার একটাই ওষুধ, সেটা হচ্ছে মোহাব্বতে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে ইশকে নবী, নবী পাকের ইশক সকলের মনে মনে দিলে দিলে গেঁথে দিন।